ধন্যবাদ। চালু করছিলাম না, চালু হইল রেকর্ড। ওকে, তাহলে ফার্স্ট একটা ফোল্ডার ক্রিয়েট করি যে মাই ফার্স্ট ফার্স্ট পোর্ট পোর্টফোলিও, এটার ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্রিয়েট করলাম। অ্যান্ড আমরা যাব টেলউইনে। গত ভিডিওতে যারা ক্লাস করছিল তারা একটু বেশি ডিটেলসও দেখতে পারছো, আর যারা আমার রেকর্ডেড বা ইউটিউবে দেখছো তাদেরকে আমি শর্ট করছিলাম। মানে আমিও গতদিন ক্লাসে অনেক প্যাচাল হয়ে গেছিলো, ওই প্যাচালগুলো আমার মনে হয়েছে আননেসেসারি, এর জন্য আমি আবার নতুন করে রেকর্ড করে দিয়েছিলাম আর কি ক্লাসটা। এই যে আমরা টেলউইনের যাবো, টেলউইন ওয়েবসাইটে ঢুকবো। ফার্স্টে টেলউইন জেএস কি টেলউইন সিএসএস নামে ওয়েবসাইটটায় ঢুকবো। ঢোকার পর আমরা তো এমনি যে কোনো ভার্সন ইউজ করতে পারো, কিন্তু চাইলে তোমরা ভার্সন 3টা ইউজ করতে পারো, কারণ এখন ভার্সন 4টা রিয়েক্টে যাব যখন, বা আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবো, ওই টাইম ইউজ করি। এখন আমরা সিডিএন ইউজ করতে হবো, মানে লিঙ্কের মাধ্যমে স্টাইলটা কানেক্ট করবো। সিডিএন আমরা ভার্সন 3টাই পারফেক্ট আমার হিসাবে, এটা করব। এরপরে টেলউইন সিএলআই আসবো। এখানে টেলউইন config.js নামে একটা ফাইল আছে, এই ফাইলের নামটা কপি করলাম। অ্যান্ড এইখানে সেম টু সেম ওই নামে একটা ফাইল বানাবো, আর এই যে ভিতরে যে কোডটা আছে এই কোডটা কপি করব, এইখানে পেস্ট করব। অ্যান্ড আপাতত কাজ শেষ। এখানে টেলউইনের সাথে টেলউইন গুড বাই। অ্যান্ড এই জায়গায় আমরা সব কাজ এখন ইনজেক্টর সিএসএস এর ভিতরে করব। মানে আমাদের এই জায়গায় উপরে যে এটাকে বলে ন্যাপবার, তাহলে আমরা একটা ন্যাপবার ক্রিয়েট করব। ন্যাপবারের জন্য আমাদের ন্যাপ নামে একটা ট্যাগ আছে, ন্যাপের ভিতরে হ্যাঁ টেলউইনে আমরা কিছুই করি নাই। হ্যাঁ টেলউইনে আসছি, আমরা ভার্সনটা একটু 3 নেওয়ার চেষ্টা করছি, আমরা একদম লেটেস্ট যেটা নতুন ওইটা নেই নাই। এই যে উপরে অপশনটা থাকবে এই জায়গায় নামের পাশেই ভার্সন 3টা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এই যে প্লে সিডিএনে চাপ দেওয়ার পরে এই যে একটা লিঙ্ক আছে স্ক্রিপ্ট লিঙ্ক, এই স্ক্রিপ্ট লিঙ্কটা কপি করে নেয়, শুধু হেডিংয়ের হেড নামে যে ট্যাগ আছে এটা যে কোনো জায়গায় বসাইছে, মানে হেডের ভিতরে বসাবা যে কোনো একটা জায়গায়, এটা এনে বসাই দিবা। অ্যান্ড আর হইলো এইটা বসাইলে কি হয়, কাজ টেলউইন সাপোর্ট দেয়, নইলে টেলউইন কাজ করে না, অ্যাক্টিভ হয় না আর কি। টেলউইন ইন্টেলিজেন্স যদি না দাও, মানে টেলউইন স্টাইলগুলো কাজ করবো না। অ্যান্ড টেলউইন.config.js নামে একটা ফাইল ক্রিয়েট করছি HTML এর সাথে, এই যে এটার সাথেই ক্রিয়েট করছি। আর ওইটার ভিতরে এই যে যা আছে এটা এই পুরাটা কপি করে এই যে এটার ভিতরে দিয়ে দিচ্ছি, এতটুকু আর কিছুই নেই। অ্যান্ড দেন এই জায়গায় আমরা আমাদের ডিজাইন উপরে একটা ন্যাপবার আছে, আমরা এর জন্য একটা ন্যাপবার ক্রিয়েট করলাম। ন্যাপবারের ভেতরে আমরা আপাতত অ্যাঙ্কর ট্যাগ যদি ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগ আমাদের এই জায়গায় 3টা আছে, এর জন্য আমি 3টা দিলাম আর কি। এইখানে আছে অ্যাবাউট ব্লক কন্ট্যাক্ট, সরি ওয়ার্ক অ্যাবাউট কন্ট্যাক্ট, ওয়ার্কস ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট। এটা আমরা লাইভে যদি দেখি কেমন দেখা যাইতেছে, এটা আমাদের এক জায়গায় হয়ে গেছে। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি যদি দেখার চেষ্টা করি, এটা আমার এক্সটেনশন আছে, আমি চাইলে এক্সটেনশন দিয়ে দেখতে পারি। তোমরা ওই এক্সটেনশন ইউজ করতে পারো, যে কালার পিকার নামে একটা এক্সটেনশন। এখন এটাকে ফ্রম পেজ এখানে চাপ দিলে যে কালারটা কপি হয়ে গেছে। এখন এখানে এসে যদি ফুল বডিতেই এই কালারটা দিয়ে দিই, ক্লাস আমরা টেলউইন যখন ইউজ করি, এই যে ক্লাস লেখার পর আমরা যদি বিজি ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে কালার কোডটা দিয়ে দিই, কালারটা কপি হয় না। এটা সাদা কালারই, এটা আমরা ডাইরেক্ট FFF ইউজ করলেই হয়ে যাবে হ্যাশ কোড। ব্যাকগ্রাউন্ড সাদা। অ্যান্ড এইগুলো আছে আমার লেফটে রাইটে সরি। তাহলে এইটার চিলড্রেন কে, ও কী কই প্যারেন্ট ন্যাব, অ্যাঙ্কর থেকে ন্যাব প্যারেন্ট হইলো ন্যাব। তাহলে ন্যাবের মধ্যে যদি আমি একটা ক্লাস নেই, অ্যান্ড ওদের বললো যদি ফ্ল্যাক্স আমাদের ইয়ের ভিতরে এই কোড ক্লাস যখন আমরা সিএসএস ইউজ করতাম ওই টাইমে আমাদের ডিসপ্লে দিয়ে তারপরে ভ্যালু দিতে হইতো ফ্ল্যাক্স, কিন্তু আমরা যখন টেলউইন কানেক্ট করে ফেলাইছি শুধু ক্লাসের ভিতরে যদি ফ্ল্যাক্স দেই
তাহলে অটো ফ্লেক্স হয়ে যাবে। অ্যান্ড ফ্লেক্স হওয়ার পর আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতাম। ঠিক তেমনি জাস্টিফাই কন্টেন্ট যদি এন্ড দেই মানে লাস্ট, তাহলে লাস্টের দিকে চলে যাব। আর এই জায়গায় জাস্টিফাই কন্টেন্ট, এই যে যদি এখানে আমরা স্ক্রল করি, এখানে ওই যে জাস্টিফাই কন্টেন্ট, এই যে এন্ড, জাস্টিফাই মানে জাস্টিফাই কন্টেন্ট এন্ড আর কি। অ্যান্ড এটার ভিতরে আমরা দিয়ে দিতে পারি গ্যাপ মানে ওর ভিতরে যত চিলড্রেন আছে একজন আরেকজনের থেকে এই গ্যাপটা নিবে। 10 দিয়ে যদি এই, তাহলে এই যে একজন আরেকজনের থেকে গ্যাপ নিয়ে নিছে। অ্যান্ড এই পাশে যে লাইগে গেছে, লাগাটারে যদি আমরা ই করতে চাই, তাহলে আমরা ফুল প্যারেন্ট যদি বলে দেই প্যাডিং হইল 5, তাহলে এই যে একটা প্যাডিং নিয়ে নিছে। তাহলে মোটামুটি এটার কাছাকাছি একটা ডিজাইন আসছে, যে উপর থেকে কিছুটা ফাঁকা হয়েছে, এই পাশ থেকে বেশি ফাঁকা হয়েছে তুলনামূলক উপর থেকে। তাহলে এটাকে আমরা ই করতে পারি যে প্যাডিং পি এক্সতে বোঝায় এক্স অক্ষ বরাবর প্যাডিং, তাহলে পি এক্স দিলাম 10 অ্যান্ড পি ওয়াই দিলাম 5, সরি পিটি দিয়ে ফেলাইছি, পিটিতে বোঝায় প্যাডিং টপ, পি ওয়াইতে 5। এটাকে আমরা এই পাশ থেকে আর একটু বাড়াই দিই, এটা দিলাম 14 দেওয়ার কারণে এখন এই যে কিছুটা ওইটার কাছাকাছি আসছে, এই যে এটার কাছাকাছি। এখন এরপর নিচে একটা কন্টেন্ট এরিয়া আছে বা একটা সেকশন আছে, তাহলে আমরা এটাকে একটা সেকশন ক্রিয়েট করতে পারি। সেকশনের ভিতরে দুইটা পার্ট আছে, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট। তাহলে এটা টেক্সট কন্টেন্ট, এটা ইমেজ কন্টেন্ট। তাহলে এখানে যদি আমরা ডিপের ভিতরে একটা হেডিং আছে মানে বড় লেখা আছে, তাহলে H1 দিলাম। এই টেক্সটটা যদি এখান থেকে কপি করে নিই, অ্যান্ড এটার পর একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, তাহলে আমরা ওইটা নিচে একটা পি নেই, অ্যান্ড এরপর একটা বাটন আছে, বাটনের ভিতরে আছে ডাউনলোড মাই রিজিউম। এর পাশে একটা ইমেজ আছে, তাহলে এর পাশে যদি একটা ইমেজ দেই, এই ইমেজটাই যদি এখন ডাউনলোড করে নিই, যে এখান থেকে ডাউনলোড করবা কীভাবে, ইমেজটা সিলেক্ট করবাই যাই করে, তারপরে এই ইমেজটা সিলেক্ট হওয়ার পর এটা এই যে ইমেজটা সিলেক্ট হয়েছে, এই যে এখানে এক্সপোর্টে চাপ দিবা, চাপ দিলে এই যে ইমেজটা হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, আমার অন্য স্ক্রিনে আর কি ওপেন হয়ে গেছে। এই যে এখন এটাকে আমি ওই কপি করে এই যে ইমেজটা একটা কপি করে আমরা আমাদের ওই ফোল্ডারের ভিতরে যদি নিয়ে আসি, এই যে আমার এখানে এসে গেছে, নামটা আমরা একটু এডিট করে দিই। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ আমাদের 1 ঘন্টার মধ্যে ফুল ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে, এর জন্য কেউ কিছু না বুঝলে ডাইরেক্ট প্রশ্ন করে ফেলাও, পরে বইলে দিব, কিন্তু এমনি আস্তে আস্তে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, হয়তো 1 ঘন্টার মধ্যে শেষ হবে না। ওই জন্য আমি কিছুটা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আর কি। এখন আমরা যদি যাই, তাহলে এই যে সব কিছু এসে গেছে, এখন আমার একটা ফরম্যাটিং করতে হবে। এখন এটা এই পাশে থাকবে, ওইটা এই পাশে থাকবে, মানে ওদেরকে ফ্ল্যাক্স করতে হবে, তাহলে ওদের ইমিডিয়েট প্যারেন্টকে সেকশন, তাহলে ক্লাস ফ্ল্যাক্স করে দিলাম, দুজন পাশাপাশি হয়ে গেল। অ্যান্ড আমি যদি ওরে বইলা দেই যে ক্লাস ম্যাক্স ওয়াইড, সর্বোচ্চ ওয়াইড বা হ্যাঁ সর্বোচ্চ ওয়াইড যদি দেই 50%, তাহলে এই যে দেখো 50% হয়ে গেছে। এখন এটাকে যদি এখন আমরা দিই যে জাস্টিফাই স্পেস বিটুইন, যেটা ওইটাকে বলে জাস্টিফাই বিটুইন টেলউইনে, তাহলে এই যে দুইটা পাশাপাশি চলে গেছে। এখন এটাকে আমরা অ্যারাউন্ডও দিতে পারি, অ্যারাউন্ড দিলে হয়তো আরও ভালো হবে। অ্যারাউন্ড, এই যে জাস্টিফাই অ্যারাউন্ড অ্যান্ড হ্যাঁ না, দুইটার উপরে হয় না। এই যে আমাদের টেক্সট এরিয়া যে কন্টেন্ট এই পাশে, আমি ওরে বলছি যে তুই সর্বোচ্চ 50% নিতে পারবি, আর বেশি নিতে পারবি না। আর ইমেজ তো এমনি ছোটো, ওর তো আমার না দিলেও হয়, দিলেও হবো আর কি, আমি দিই না ইচ্ছা করে, যেহেতু ওরে হ্যাঁ 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 হ্যাঁ
আর এইখানে আমাদের সিএসএস এর টেলউইন যখন ইউজ করি ওইখানে বর্ডার রেডিয়াস না, ওটা হলো রাউন্ডেড। যেমন আমি বাটনটা যখন বানাবো তখন আমি সেটা দেখাইরো, আমরা ওই পর্যন্ত আগাই। বর্ডার রেডিয়াসের কাজটা আমি বাটন বানানোর সময় দেখাইরো, যেমন এই যে এখানে বাটনটা যে আছে। হ্যাঁ, তাহলে এরপরে আমরা কি করতেছিলাম, এই যে আমাদের এইটা বরাবর সেন্টারে আনবো দুটোটাই, যে এখানে আমাদের দুইটা সেন্টার বরাবর আছে। তাহলে এই সেন্টার বরাবর আনতে গেলে আমরা ওইখানে কী করতাম, অ্যালাইন আইটেম সেন্টার। ঠিক তেমনি এই জায়গায় যদি আমরা অ্যালাইন, সরি এটা অ্যালাইন, এটা হলো আইটেম সেন্টার যদি লিখি, তাহলে এই যে দুইটা হয়ে গেছে। এখন আমার মেইন কনসার্ন কি, এই যে ওদেরকে বড় করতে হবে উপরের টেক্সট এই যে এটাকে, যদি এটাকে বড় করি তাহলে এটা কি হইলো, এটার ফন্ট সাইজ 44। তাহলে এটাকে আমরা ক্লাস দেই, ক্লাস টেক্সট 44 পিক্সেল, অ্যান্ড ওর ফন্ট ওয়াইড হলো বোল্ড, এই যে বোল্ড। তাহলে আমরা কি দিতে পারি, ফন্ট বোল্ড। আমরা যদি আমাদের এখানে আসি তাহলে এই যে বড় হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এখন আমাদের ওই যে লেখা একটু কোন হোক এটা সমস্যা না, আমাদের মেইন স্টাইল এটা হলো ডিসপ্লে সাইজের উপর নির্ভর করে। যখন ডিসপ্লে সাইজ আরও বড় হবে বা ছোট হবে বা ছোট স্ক্রিনে যাবে হইতেই পারে নানা রকম, কিন্তু এটাকে সুন্দর করার জন্য চাইলে তোমরা এখানে ব্রেক ইউজ করতে পারো বা কন্টেন্টের আরও কমাই দিতে পারো। আপাতত আমাদের ওইটা মেইন ফোকাস না, আমাদের মেইন ফোকাস আগে টেলউইন ইউজ করে কোনো রকম একটা পোর্টফোলিও বানানো। আমরা আরও সুন্দর ওয়েবসাইট বানাবো ফিউচারে, আর 1-2 দিন বা 2-3 ক্লাস পরে। এরপরে আমাদের এই জায়গায় এটাই কি আছে, এটা 16 পিক্সেল রেগুলার। যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো নর্মাল টেক্সট ডিফল্ট 16 পিক্সেলই নেয়, আর ওইটার ফন্ট সাইজও রেগুলারই থাকে। তাহলে এটা এমনি ডিফল্ট থাকে, আমার স্টাইল দেওয়ার কোনো দরকার নেই। এখন আমাদের বাটনের স্টাইল করতে হবে। বাটন যদি স্টাইল করতে চাই তাহলে আমি কালারটা খুব এখান থেকে নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে বাটনের এখানে যদি একটা ক্লাস দেই ব্যাকগ্রাউন্ড, সরি বিজি, ব্যাকগ্রাউন্ডে শর্ট ফর্ম আর কি, এই জায়গায় বিজি, এই যে কালারটা দিয়ে দিলাম হ্যাক্স কোড। এটা কিন্তু তার সামনে একটা হ্যাশ দিতে হবে, যদি হ্যাশ ডিফল্ট নিয়ে নেয় তাহলে তো নিয়ে নিল, নইলে সামনে একটা ডিফল্ট হ্যাশ দিয়ে দিতে হবে। কারণ এই যেমন এই যেখানে যদি আসে এই যে হয়ে গেছে। তাহলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হোয়াইট আছে, মানে টেক্সট কালার। তাহলে টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট অ্যান্ড প্যাডিং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা 2 দেই, অ্যান্ড এক্স বরাবর আমরা দিলাম 8। তাহলে এক হইলো। এখন এটা কি করতে হবে আমাদের, এই আমরা ওইখানে রাউন্ডেড সম্ভবত না, মানে সাইডে কোনা ভাঙা না, কিন্তু যখন যেহেতু আমি একটাকে জিজ্ঞাসা করতেছিলাম যে সাদিয়া যে বর্ডার রেডিয়াসের বিষয়টা, এটা আমরা বর্ডার রেডিয়াস না লিখে লিখবো টেলউইনের ক্ষেত্রে রাউন্ডেড। রাউন্ডের এখন যত পিক্সেল দেওয়ার ইচ্ছা, এখানে ধরো কথার কথা আমরা 50, সরি শর্টকাট কি অন হয়ে গেছে, চাপ লাগে, 50 পিক্সেল দিলাম। এই যে দেখো একটা রাউন্ড হয়ে গেছে। এটাকে হলো টেলউইনে সব কিছু শর্টকাট, আমার আলাদা ফাইল ক্রিয়েট করা লাগবে না, করা লাগবে না, শুধু আমি ক্লাস অ্যাড করবো, ক্লাসের অপোজিটে কাজ হয়ে যাইতেছে। যেহেতু রাউন্ড করছি খারাপ লাগতেছে না, রাউন্ডই থাক আপাতত। তাহলে এইখানে এই সবগুলোর মাঝে একটা করে স্পেস আছে তুলনামূলক অনেকটুকু। তাহলে এইটাও আমরা করতে পারি হইলো, যদি ওর যে মেইন আর কি, এই যে প্যারেন্ট, যেমন হেডিং, প্যারাগ্রাফ অ্যান্ড বাটনের প্যারেন্টকে এই যে এইটা, এই ডিপে যদি বলে দেই স্পেস ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর প্রত্যেক চিলড্রেনের স্পেস নিব কত পিক্সেল, 10 করে। তাহলে এই যে হয়ে গেছে একটাই, কিন্তু 10টা বেশি খারাপ লাগতেছে, 10-এর জায়গায় দিয়ে দিলাম 8। এটা কিন্তু 8তে পিক্সেল বলতে কি, এটা হলো 4-এর গুণনীয়ক। এই যে দেখো আমি মাউস ওভার করার পর একটা জিনিস ভাসছে, এই যে সরাই ফেলাইলে চলে যাবো, মাউস নিলেই এই যে একটা জিনিস ভাসছে, ওই জায়গায় দেখো লেখা 32 পিক্সেল। মানে আমরা এইখানে যেই ভ্যালুগুলা দিতেছি টেলউইন সবগুলাই 4-এর পরিপূরক, মানে 4 দিয়ে গুণ হবে। এরকম 1 দিলে 4 পিক্সেল বোঝায়, 8 দিছি 32 পিক্সেল বোঝাইতেছে, মানে এই যে এক একজনের কাছ থেকে 32 পিক্সেল ফাঁকা নিছে। অ্যান্ড এই স্টাইলে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে উপরে এটা থেকে এটার ডিস্টেন্স অনেক বেশি। তাহলে আমরা এই করতে পারি যে এটার ভেতরে যে এমটি মানে মার্জিন টপ হইলো, এটাই দিয়ে দিলাম কথার কথা 40, মানে 4 4 160 পিক্সেল উপর থেকে নিচে আসবে।
এই যে উপর থেকে 160 পিক্সেল নিচে আসছে, যদি এটা বেশি মনে হয় তাহলে 32 দিয়ে দিলাম। এই যে তাহলে মোটামুটি যেটার মতো একটা ডিজাইন আসছে উপরের সেকশনটা। এখন হলো আমাদের পরের স্টেপে কি, পরের স্টেপে একটা সেকশন আছে, এটার ভিতরে দুইটা কার্ড আছে। তাহলে আমরা আরেকটা নতুন সেকশন নিই। সেকশন নিলাম, সেকশনের ভিতরে হইলো একটা এটার সেকশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্ট, মানে অন্যরকম। তাহলে এখানে আমরা ডিফারেন্ট কালার নিতে পারি। বিজি ক্লাস ক্রিয়েট করতে হবে আগে, ক্লাস, তারপরে বিজি ব্যাকগ্রাউন্ড কালারটা কি এখান থেকে আমরা ফিগমা থেকে নিয়ে নিই। এই যে ফিগমা এখানে দেখা যাইতেছে, এইটা এখানে যে আমরা এই যে এন্টার দেওয়ার পেস্ট করার পর সামনে হ্যাশ নাই, তাই আমাদের হ্যাশটা অ্যাড করে দেবো। এগুলো হ্যাক্সা কোড বলে, যেমন হ্যাক্সা ডেসিমেল নাম্বার না, ওই হ্যাক্সা ডেসিমেল নাম্বার কোড আর কি, এটার সামনে হ্যাশ দিয়ে দিতে হয়। এটা আমরা কোড সম্ভবত ভুল কপি করছি। হ্যাঁ মানে আমার এটা কপি হয়েছিল না, আগের যে কপি করা ছিল ওইটা পেস্ট হয়েছে, এর জন্য যে বাটনের কালার দেখা যাইতেছিল। অ্যান্ড এইখানে আমাদের রিসেন্ট পোস্ট নামে একটা জিনিস আছে, আর ওই পাশে আমাদের ভিউ অল নামে একটা জিনিস আছে। তাহলে এখানে ভিতরে যদি আমরা একটা ডিপ নেই, ডিপ নিয়ে একটা H3 নিলাম, ওইটার ভিতরে লিখলাম রিসেন্ট পোস্ট, অ্যান্ড এটার পরে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ওইটার ভিতরে দিয়ে দিলাম হলো ভিউ অল। অ্যান্ড এটা যদি এখন আমরা ক্লাস দেই, ক্লাস ফ্লেক্স, মানে ওইটা কিন্তু এক লাইন বরাবর দুই পাশে আছে, তাহলে ফ্লেক্স অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট, মানে বিটুইন, জাস্টিফাই বিটুইন আর কি, জাস্টিফাই বিটুইন দিয়ে দিলাম। অ্যান্ড আইটেম সেন্টার। অ্যান্ড এটা যদি এখন আমরা দেখি কেমন হয়েছে, যে এরকম হয়েছে, কিন্তু ওদের দুই পাশ দিয়ে আরও ফাঁকা ক্রিয়েট করতে বলছে এটার মতো। এইখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে এইখানে আমরা বলে দিতে পারি ম্যাক্স ওয়াইড, মানে সবগুলোর ক্ষেত্রে সেম হয় যেন, ম্যাক্স ওয়াইড 80% আর কি, 80%। অ্যান্ড MX অটো, এটা 80% না দিয়ে আমরা 90%। অ্যান্ড এটা যখন ফুল স্ক্রিন করবো তখন ওই যে ওইটার মতো একটা বিহেভ আসবে, যে এরকম। এটাকে আমার বড় স্ক্রিন তো, এটাকে অন্য আরও ডিফল্ট স্টাইল করতে হবো, কিন্তু ওই স্টাইলটা এখন শেখার দরকার নাই। আমি তো বললাম আমরা আরও সুন্দর ভালো রেসপন্সিভ ওয়েবসাইট বানাবো কিছুদিন পরেই। এখন আপাতত যতটুকু দেখাইতেছে এতটুক যেন, আমি যতটুকু দেখে সেম টু সেম এতটুকের থেকেও ভালো যেন করো সবাই, বাড়ির কাজ বা যেটা থাকবে। এখন এইটাও আমরা এই যে এই সেম এই স্টাইলটা, এই যে ম্যাক্স ওয়াইড, এটা আমরা এই সেকশনের ভিতরেও দিয়ে দিই। অ্যান্ড এইটা আরেকটা জিনিস করতে পারি আমরা, যে না এই জিনিসটা আমি আগামী দিন দেখাবো, এটা একটু কমপ্লেক্স লাগবে, আরেকটা জিনিস করতে হবে, নইলে যে কালারটা পাবে না ব্যাকগ্রাউন্ডে। এটা আমরা করতে পারি যে PX বরাবর এক্স পেডিং পাবে, এক্স অক্ষ বরাবর 40 দিয়ে দিলাম, 40 না অনেক বেশি হয়ে যায়, তাহলে 20 দিয়ে দিলাম, 20। অ্যান্ড এই নিচেরটায়ও পেডিং, কিছু বলবা? 20। তাহলে এই যে আমি PY দিয়ে দিই এটার, মানে যেমন এটার ভিতরে ভিতরে প্যাডিং, যে প্যাডিং নিচে প্যাডিং নিচে, এই প্যাডিং যদি দিয়ে দিই PY10, তাহলে আমাদের এখানে যদি যাই, তাহলে যে উপর নিচে একটা প্যাডিং নিয়ে নিছে। আর এটার একটা কালার আছে, এখানে যদি আমরা খেয়াল করি, এই যে একটা কালার আছে, এই যে এই কালারটা, তাহলে এই কালারটা যদি এখন আমরা এখান থেকে নিয়ে এই টেক্সট কালার দিয়ে দিই, এই জায়গায় ক্লাস দিয়ে CL টেক্সট কালার দিয়ে দিলাম, এখানে ওই যে কালার এসে গেছে। আর নিচে কি আছে, দুইটা কার্ড আছে, দুইটা কার্ড আছে। তাহলে এখানে আমাদের
কার্ড ক্রিয়েট করতে হবে ভিতরে। তাহলে একটা ডিপ নিলাম কার্ডের জন্য সেকশন বা কার্ড এরিয়া, এখানে দুইটা কার্ড বানাবো ডিপ। এইখানে উপরে একটা হেডিং আছে ফার্স্টেই, S1 নিলাম, S1 নিয়ে এইটা দিয়ে দিলাম ভিতরে। অ্যান্ড এইটার পরে আমাদের এই যে এখানে আমি একটা দেই, তোমরা দুইটা অ্যাড করো। আমি শর্টকাটের মধ্যে ক্লাস যত তাড়াতাড়ি, মানে টাইম তো 1 ঘন্টার বাইরে চলে গেলে আবার নতুন মিট নেওয়া করো, বা লং হয়ে গেলে তোমরাও দেখতে হয়তো বিরক্ত বোধ করো পরে যখন আবার দেখো। এটা দিয়ে দিলাম। অ্যান্ড এটার পরে সরি, এই জিনিসটা যদি এখানে দেখি, সরি, এই যে এখানে আসছে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালার কি এই জায়গায় হোয়াইট, তাহলে আমরা এই ডিপটার কালার CLBG হোয়াইট, এটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়েছে, কিন্তু এখানে আমাদের হইলো এই যে টেক্সট, এটা বড় সাইজ, এটা হলো 26 পিক্সেল, তাহলে ক্লাস টেক্সট 26 পিক্সেল অ্যান্ড ফন্ট হলো বোল্ড। তাহলে এখানে যদি এখন আমরা ফন্ট বোল্ড করি তাহলে এই যে ওইটার মতো হয়েছে। অ্যান্ড দেন হলো নিচের এটা 18 পিক্সেল, তাহলে ক্লাস টেক্সট 18 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে এই যে একটা এটার ভিতর দিকে একটা প্যাডিং আছে যদি আমরা খেয়াল করি, এই যে এই পাশ দিয়ে একটা ফাঁকা, উপর দিয়ে ভিতর দিয়ে ফাঁকা, তাহলে এই প্যাডিংটা যদি আমরা এই এটাকে দিয়ে দেই, এটার যে ডিপটা আর কি কার্ডের ডিপ কোনটা, এটা এখানে যদি P5 দিয়ে দিই তাহলে আমরা এখানে দেখবো এই যে প্যাডিং হয়ে গেছে। অ্যান্ড দেন আমাদের সেম ওয়েতে দুইটা কার্ড আছে, তাহলে এই দুইটা কার্ড আমি কী করলাম, এই কোডটা কপি করলাম অ্যান্ড দেন এইখানে পেস্ট করলাম। অ্যান্ড দেন যদি এখানে আসি তাহলে দেখবো এই যে দুইটা কার্ড এসে গেছে, কিন্তু দুইটা কার্ড আছে পাশাপাশি। আমরা পাশাপাশি করার জন্য কি করি, ওদের দুজনের যে প্যারেন্ট তারে আমরা ফ্ল্যাক্স মারি, তাহলে এই দুজনের প্যারেন্টকে ও, তাহলে ওরে যদি হ্যাঁ 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 কোনটা জানো, হ্যাঁ 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 বলতেছি। এই জায়গায় ডিবের ব্যাপারটা কি, আপনি তখন প্যাচটা বাজাইছিলেন হলো ইমিডিয়েট চিল প্যারেন্টকে না দিয়ে অন্য আরেকজনের ফ্লেক্স করছিলেন। এইখানে হলো এই ডিপটা কোন ডিপ, এই ডিপ হলো এই দুইজন যেই কন্টেন্টের ভিতরে বা যেই কন্টেন্ট এরিয়ার ভিতরে আছে, কিন্তু এই যে দুইটা কার্ড, এই যে একটা কার্ড, এই যে একটা কার্ড, তাহলে এই দুইটা, হ্যাঁ 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 সেকশনও চিন্তা করতে পারি, আর্টিকেল চিন্তা করতে পারি। এইগুলো হলো নতুন মডার্ন HTML, যেটা HTML5 এই জায়গায় সেই সেকশন আর্টিকেল এইগুলো আসছে। এগুলো ইউজ করা ম্যান্ডেটরি না, ইউজ করলে সুন্দর হয় বা রিডেবল হয় বা দেখে সুন্দর বোঝা, যেমন যে আপনি এখন কনফিউজ হয়ে যেতেছেন আর ওইটা করলে হয়তো আপনি কনফিউজ হইতেন না, এটার জন্য ইউজ করা হয়। তাহলে আমরা এখানে যে যেমন সেকশন ইউজ করতেই পারি। প্রবলেম সলভ, এটা আহামরি তেমন কিছুই না আর কি। এখন বুঝতে পারছেন? হ্যাঁ 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 এটা সুন্দর করে, এটা সুন্দর হয়, এইভাবে প্র্যাকটিস করতে পারেন, এটাই ভালো হবে। তাহলে যে আমাদের এখানে ফ্লেক্স করার কারণে এসে গেছে, এখন আমাদের মাঝখানে গ্যাপ দেওয়া উচিত, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা দেওয়া উচিত। এই গ্যাপটা যদি দেই তাহলে গ্যাপ 12 দিলাম, তাহলে 3 12 36, এই যে একটা হয়ে গেছে। এখন এটার উপরে নিচে এক একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের একটা ডিস্টেন্স আছে যদি খেয়াল করি, এই যে এখান থেকে এটার একটা ডিস্টেন্স, এটা থেকে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি আমরা ক্রিয়েট করি তাহলে যে আমাদের এটা কী করতে হবে,
এই ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য এই কার্ডের যে প্যারেন্ট ডিপ আছে ওরে বলতে হবে স্পেস এক্স ওয়াই অক্ষ বরাবর ফাঁকা হয়ে যাও, আবার ওরে ধরে ওর প্যারেন্টে বলতে হবে স্পেস ওয়াই অক্ষ বরাবর ফাঁকা হয়ে যাও। তাহলে এটার ডিপকে প্যারেন্ট ডিপকে যে এটা, তাহলে স্পেস ওয়াই বরাবর 4 পিক্সেল দিয়ে মানে 4 কি কই 4 4 16 আর কি পিক্সেল একজন থেকে আরেকজনের ফাঁকা হলো। এখন এটারও যদি দিয়ে দিই তাহলে যে এটা হলো এটা, তাহলে স্পেস ওয়াই বরাবর 4 দিয়ে দিলাম, তাহলে এটাও 4 হয়ে গেল। অ্যান্ড আমাদের যদি আরেকটা জিনিস খেয়াল করি, রিসেন্ট পোস্ট থেকে কার্ডের কিন্তু একটা ডিস্টেন্স আছে এই জায়গায়, এই যে এটা থেকে এটার একটা ভালোই দূরত্ব আছে। এই দূরত্বটা যদি আমরা এখন ক্রিয়েট করি, যাই তোর কি কবি কই হালা আবার কি এর ছবি দিছস না কি দিছস? আর বেটা মানে এই প্রবলেম সলভ করার জন্য পরে আগে ক্লাস রেকর্ড শেষ করলি, ওয়েবসাইট আজকে ফুল বানান লাগতো না এটা। হ্যাঁ, এরপরে হইলো এই যে এইটার মধ্যে যদি দেখি আমাদের এই যে একটা ডিস্টেন্স আছে, তাহলে আমরা এটাও করতে পারি যে এই পুরাটা যে একটা সেকশন আমরা যে ট্যাগ দিলাম, যেমন বা পুরো একটা এরিয়া আর এইটা একটা এরিয়া, মানে যে উপরেরটা আর এটা, তাহলে এটার উপরের নিচে আমাদের একটা ফাঁকা দেওয়া দরকার। এইটা করতে পারি যে যে উপরে যে ডিপটা বানাইছি এই ডিপের মধ্যে যে দিলাম যে মার্জিন বটম 5 পিক্সেল, তাহলে ওর বটমেও 5 পিক্সেল জায়গা নিয়ে নিল, তাহলে এই যে একটা হয়ে গেছে। অ্যান্ড দেন আরেকটা জিনিস আমরা খেয়াল করি নাই, যে যে আমাদের এইখানে যে বাটনের নিচেও অনেকটা ফাঁকা আছে, তাহলে এই ফাঁকাটা যদি আমরা ঠিক করতে চাই, এখানে কিন্তু আমরা এই যে মার্জিন টপ দিছিলাম শুধু, তাহলে আমরা মার্জিন বটম দিয়ে দিই MB10 দিয়ে দিই যদি, তাহলে এই যে আমাদের এর নিচেও একটা ফাঁকা হয়েছে। ফাঁকা ওর সমান হইতে হবে তা না, আমরা আমাদের চোখে যদি ভালো লাগে না এইটুকু ভালো লাগতেছে তাইলেই এটা গেল। অ্যান্ড দেন হইলো আমাদের এই সেকশনটা ক্রিয়েট করতে হবে। আমি কিন্তু এখানে ডাটাগুলো চেঞ্জ করি নাই, এই ডাটা সেম। আপনারা কিন্তু এই যে এই জায়গায় ডাটাগুলো চেঞ্জ করবেন, আপনাদের টাস্ক থাকবে। আমি যে শুধু কোড কপি করে এনে দিচ্ছি, আপনি কোডের মাঝখানে যে কন্টেন্ট যে এইগুলা এই যে এখান থেকে নিয়ে নিয়ে চেঞ্জ করবেন। অ্যান্ড দেন আমরা নতুন আরেকটা সেকশন ক্রিয়েট করবো এইটা, তাহলে এটার জন্য আমরা একটা সেকশন দেই, সরি সেকশনের ভিতরে এই যে একটা হেডিং আছে, অ্যান্ড হেডিং আছে যদি তাহলে H2 দিলাম। অ্যান্ড H2-র ভিতরে আমি এটাকে H2 দিলাম, একটা কারণ হলো এটা থেকে এই লেখাটা বড়, তাই আমি চিন্তা করছি এটার H1 দিলাম, এটার H2 দিলাম। দেন এটার একটা স্টাইল দিয়ে দিই, এটা 32 পিক্সেল আছে আর রেগুলার আছে, তাহলে আমরা এটার মানে ফন্ট সাইজ, তাহলে CL টেক্সট 22 পিক্সেল, সরি আমি 32 পিক্সেল বলে ফেলাইছি, 22 পিক্সেল দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা আরেকটা সেকশন ট্যাগ নিতে পারি এই যে 3টা কার্ডের জন্য, তাহলে এখানে যদি আমরা সেকশন ট্যাগ নেই অ্যান্ড এটার ভিতরে যদি একটা ডিপ ক্রিয়েট করি, মানে একটা কার্ড ফার্স্টে ক্রিয়েট করে পরে কপি পেস্ট করবো 3টা। এখন এই যে এইটা যদি আমি করি যে আমার এই ইমেজটা লাগবে, সরি এটা এডিট মোডে আছে তো এর জন্য আর কি এটা দেখা যাইতেছে। এটা সিলেক্ট হওয়ার পর ওই এই যে এখানে নিচে এক্সপোর্টের এখানে আসে প্রিভিউ আগে এইখানেই পাই ইমেজটাকে আসলে সিলেক্ট হয়েছে নাকি, সিলেক্ট হলে তারপরে এই যে এক্সপোর্ট দিয়ে দিই, এক্সপোর্ট দিয়ে দিলে এরপরে এটাকে এখান থেকে কেনা রাখা যাবে ওই জায়গায়। হ্যাঁ এখানে আনা গেছে, তাহলে আমি এটার নামটা আগে চেঞ্জ করে নিই। নামের মাঝখানে যে ফাঁকা আছে, ফাঁকা থাকলে পরে ইমেজ পাবে না, সমস্যা করবে। কার্ড 1 ওরকম তোমরা সবটি ডাউনলোড করে কার্ড 2 কার্ড 3 এইভাবে দিবা। আমি একটা দিয়ে একটা কার্ড বানাই, বাকিগুলো আর কপি পেস্ট করি। তাহলে এইখানে একটা ইমেজ ট্যাগ আনলাম, এখানে কার্ড 1টা বসাইলাম। দেন একটা জিনিস যদি আমরা খেয়াল করি, যেমন হইলো এইখানে যেমন ইমেজটাকে একটা বানাইছিলাম আর ফুল কন্টেন্টকে একটা ডিপের ভিতর রাখছিলাম, ঠিক এই জায়গায়ও যদি এখন আমরা ইমেজটাকে একটা চিন্তা করে পুরা এটাকে টেক্সট কন্টেন্টকে আরেকটা ডিপ চিন্তা করব, তাহলে এখানে যদি আরেকটা ডিপ ক্রিয়েট করি অ্যান্ড এটার ভিতরে আমাদের একটা হেডিং আছে H1
H1 এর মধ্যে এটা হইলো আমার এই টেক্সটটা কপি করলাম, এটা দিলাম। আর 3-4 মিনিট পরে কেউ মনে করেন আমাদের নতুন না আমাদের তো 15তে মিট শুট, তার মানে 11টা 15তে শেষ হবে, তার মানে আমাদের কাজ 11টা 15-এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা একটা শাল দিছে, আমরা এখানে কি দেওয়া যায়, H3 দিলাম, যেহেতু বোল্ড আকারে আছে লেখাটা এর জন্য। তাহলে এখানে যদি আমি একটা সুন্দর করে লিখলাম, ও শুধু 22 দিছে আর আমি ডেট সহ দিলাম। অ্যান্ড দেন আমরা যদি এইখানে এই টেক্সটটা কপি করি অ্যান্ড এইখানে একটা প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিই, আর এইখানে যে ড্যাশবোর্ড, ইলাস্ট্রেটর, টাইপোগ্রাফি এগুলো দিয়ে নেই, এগুলো হলো আপনাদের কাজ। এইগুলো টুকটাক কিছু কাজ বাকি থাকবে, পুরাটা কমপ্লিট করার সাথে সাথে ওইগুলো করতে হবে আপনাদের। অ্যান্ড দেন এইখানে আমরা সবগুলা সেকশনে, যেমন উপরের সেকশনের জন্য আমরা কিন্তু যে PX20 দিছিলাম, এবং পরের সেকশনেও PX20 দিছি, পরেরটায় 10 দিছি, মানে যে পাশ থেকে বাম পাশ থেকে কিছুটা ফাঁকা রাখার জন্য এটাকে আমরা 10 দিয়ে দিই, সেম রাখি সবগুলাই। এই যে এই বরাবর একটা সেম হলো, তাহলে এটারেও আমরা সেম জিনিসটা দিই যদি, তাহলে নতুন যেটা সেকশন ক্রিয়েট করছি এখানে PX10 দিয়ে দিলাম, তাহলে এটা PX10, এখানে PX10, সরি PX এখানে 20, এই যে এখানে আমরা PY রে 10 বলে ফেলাইছি, এটাকে 20 দেই যদি, আর এটাকে আমরা ইভেন্টলি না দিয়ে বিটুইন দিয়ে দিই। বিটুইন কেন দিচ্ছি একটু চিন্তা করতে থাকেন, তারপর আমরা বইলেন এখানেও 20 দিয়ে দিলাম। তাহলে এই যে সবগুলো একদম একটা লাইন বরাবর আসলো, এই সবগুলো এমনিতে ওই যে একটা লাইন বরাবর আছে, এই জন্য সবগুলা PX বা পেডিং X অক্ষ বরাবর সেম দিলাম সেকশনের। অ্যান্ড দেন এইগুলারে কি করতে হবে, এখানে কার্ড আছে এক পাশে, এই পাশে আছে সবগুলো, তার মানে ওর প্যারেন্ট যে তার একটা ফ্লেক্স মেরে দিতে হবে, তাহলে একটা ইমেজ আর এই পাশে একটা, তাহলে এখানে আমরা একটা ফ্লেক্স মারবো এখন, ক্লাস ফ্লেক্স। তাহলে আমাদের এখানে যদি যাই, এই যে পাশাপাশি এসে গেছে, এখন এটার মাঝে আবার এই লেখাটা বড়, এই যে এই লেখাটা কোন সাইজের, এটা আছে 30 পিক্সেল অ্যান্ড বোল্ড। যদি আমরা এখন টেক্সট 30 পিক্সেল অ্যান্ড ফন্ট বোল্ড, আমাদের এখানে যাই যদি দেখি, এই যে ফন্ট বোল্ড হয়েছে, ওইটার মতোই দেখা যেতেছে কিছুটা। অ্যান্ড দেন এইখানে এই লেখাটার নিচে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আর উপরে টেক্সটটা হোয়াইট, এটা আমরা যদি করি ক্লাস বিজি ব্ল্যাক টেক্সট হোয়াইট অ্যান্ড PY1 PX3 রাউন্ডেড টু এক্সেল। ও এটা তো ট্যাগ নেওয়া যাবে না, ট্যাগ নিলে মানে H1 ট্যাগ হইলো এক, ওরে ও এমন একটা ট্যাগ, ওরে কিছু দিল ফুল হোয়াইট নিয়ে নেয়। এখন এটারে সম্ভবত একটা ক্লাস দিলে কি হওয়ার কথা, দাঁড়াও দেখি, হোয়াইট ফিট, হোয়াইট ফিট দিলাম, যতটুকু ওর হোয়াইট দরকার বা কন্টেন্ট আছে অতটুকু হোয়াইট নিল। অ্যান্ড দেন আমাদের এইটা তো নর্মাল টেক্সটই আছে, এর জন্য এটার আমরা কিছু দিলাম না। অ্যান্ড এটা একজন আরেকজনের থেকে অনেকটুকু ফাঁকা আছে, যে আমাদের এখানে লাইগে গেছে একজন আরেকজনের সাথে, তাহলে এই ফাঁকাটা দিয়ে দিয়ে যদি আমরা স্পেস Y2 দিয়ে দিলাম, বেশি কম হয়ে গেল 3 দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমাদের হইলো এই ইমেজের থেকে এই টেক্সট কন্টেন্টটা কিছুটা ফাঁকা অবস্থায় আছে, এই যে, তাহলে এই দুইটার প্যারেন্টকে ইমেজ অ্যান্ড ডিভের প্যারেন্টকে ও, তাহলে এইখানে যদি আমরা বলি যে স্পেস এক্স বরাবর, একটু আগে আমরা উপরে নিচে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের স্পেস ফাঁকা করার জন্য স্পেস ওয়াই দিছিলাম, এখন এক্স অক্সিস বরাবর ডান বামে ফাঁকা করার জন্য স্পেস এক্স, মানে এক্স অক্ষ বরাবর দুইজনের ফাঁকা
একটা ডিস্টেন্স দিল, ওইটা করতে চাইলে স্পেস এক্স অক্ষ বরাবর 5 দিয়ে দিলাম, তাহলে এই যে স্পেস এক্স অক্ষ বরাবর 5 হয়ে গেছে। এখন সেম আমাদের তিনটা কার্ড আছে, তাহলে তিনটা কার্ড সবাই এইভাবেই করবা, ওয়েব ডেভেলপমেন্টে কপি করতেই হবে। এই একই কোড কয়বার রিরাইট করবা, শুধু মাঝখানে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিবা আর কি। মেইন কন্টেন্ট ভিতরে যে ইমেজগুলা বা এইগুলা ইমেজগুলো সবাই ডাউনলোড করে চেঞ্জ করে দিবা। আমি চেঞ্জ করতেছি না কন্টেন্টগুলো, কন্টেন্টগুলো তোমরা চেঞ্জ করবা। অ্যান্ড দেন এইখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এটার এই যে মানে ফিচার ওয়ার্কসের নিচে, এটার নিচে একটা ফাঁকা স্পেস আছে, এই যে দুইটা ইমেজের মাঝখানে, অ্যান্ড উপরেও কিছুটা ফাঁকা আছে। তাহলে এটা যদি করতে যাই, তাহলে এটা যে মেন সেকশন যেটা পুরাটা, এই সেকশনের যদি বলে দেই পি ওয়াই বরাবর, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের নিচে সব দিক থেকেই 16 মানে কত হয়, এই যে উপরে দেখো, উপরে হয়ে গেছে, নিচে হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা ওর নিচে যদি বলে দেই এমবি মার্জিন বটম 5, এই যে একটা ফাঁকা হয়ে গেছে। অ্যান্ড দেন আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, এই জায়গায় এই কার্ড অ্যান্ড এই কার্ড, এইগুলোর মাঝে একটা ফাঁকা আছে অ্যান্ড একটা বর্ডার আছে। এই ফাঁকাটা যদি এখন আমরা ক্রিয়েট করি, বা আগে বর্ডারটা ক্রিয়েট করি, তাহলে ফাঁকা অটোমেটিক হয়ে যাবে। এই যে বর্ডারটা যদি ক্রিয়েট করি, তাহলে এই যে আমরা একটা কার্ডকে ধরলাম অ্যান্ড ওই কার্ডে বললাম বর্ডার, অ্যান্ড বর্ডার কোথায় আছে, শুধু বর্ডার যদি লিখি তাহলে যেখানে আসলে থাকবে যে চারোদিক দিকে বর্ডার হয়ে গেছে, কিন্তু আমার বর্ডার তো দরকার শুধু নিচে। তাহলে আমরা লিখবো কি, এই যে বর্ডার হাইফেন মানে এরপর বি, অ্যান্ড এই যদি এখন যাই দেখি তাহলে দেখবো শুধু এই যে এটারও নিচে, এটা নিচে একটা বর্ডার আসছে। এখন বর্ডারটা আবার ওর সাথে লাইগা নাই, আমার এখানে যেমন লাইগা রয়েছে একটু ফাঁকা আছে, তাহলে আমরা যদি প্যাডিং দিয়ে দিই পিবি হইলো কত দেব, ধরো 3 দিয়ে দিলাম, তাহলে এই যে একটা ফাঁকা হয়েছে। অ্যান্ড এইটার থেকে ওর ফাঁকা করা দরকার, তাহলে অ্যান্ড বর্ডারটাও দরকার, দুইটাই দরকার, সবগুলোর নিচে একটা করে বর্ডার আছে, এই যে আছে, এই যে আছে অ্যান্ড এই যে আছে। তাহলে এই বর্ডারের যে স্টাইলটা হয়েছে কি এইটুকের মাধ্যমে, তাহলে এটা কপি করলাম অ্যান্ড পরের কার্ডে আসলাম। আমরা পরের কার্ডে এসে আমরা ওই ক্লাসটা, ওই সেম ক্লাসটা এখানে দিয়ে দিলাম, দিলে এটার নিচে আসলো, কিন্তু এই বর্ডার থেকে এটার একটা ফাঁকা এইখানে আছে, এই যে এই ফাঁকাটা হয় না। এই ফাঁকাটা ক্রিয়েট করার জন্য আমরা এইটা করতে পারি কি, এটা তো শুধু এই কার্ডে পি ভি নিতে আছে, মানে প্যাডিং নিতে আছে নিচ বরাবর, আমরা উপরেও দিতে চাই, তাহলে কি উপর নিচ মানে কি ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে যদি আমরা পি ওয়াই দিয়ে দিই, তাহলে এই যে দেখো উপরেও নিচে নিচেও নিচে। ঠিক তেমনি এই স্টাইলটা যদি আমরা পরের কার্ডেও দিয়ে দিই, পরের কার্ডটাতেও দিয়ে দিই, তাহলে এই যে সেম হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের আর একটা সেকশন বাকি আছে, সেটা হইল ফুটার। এই যে এইখানে এই সেকশনটা ক্রিয়েট করলে আমাদের আজকে ফুল ওয়েবসাইট ক্রিয়েট করা শেষ। তাহলে এই ইমেজটা আমি কপি করলাম, ডাউনলোড করলাম। তোমরা কিন্তু সব, আমি কিন্তু একটা করে ইমেজ ডাউনলোড করতেছি, তোমরা কিন্তু সবগুলো ইমেজ ডাউনলোড করে যেই জায়গার ইমেজ ওই জায়গায় ইমেজটা দিবা। আমি এমন ফেসবুকটা ডাউনলোড করলাম, ফেসবুক, অ্যান্ড এইখান থেকে এই ফেসবুকটা আমি এইখানে নিয়ে আসলাম। এখন এফবি এইখানে কোনো ফাঁকা নাই, আমি অন্য নামগুলাই ফাঁকা ছিল, যেমন এই যে এটার মধ্যে এই যে 30-এর আগে ফাঁকা আছে, এটা 1-এর আগে ফাঁকা আছে, এই জন্য আমি রিনেম করছিলাম। এখানে যেহেতু ফাঁকা নাই আমি এটা রিনেম করবো না। তাহলে এখানে আমাদের আরেকটা সেকশন নিতে হবে কি, সবার লাস্টে যেটা থাকে ওটারে বলে ফুটার। ফুটারের আলাদা সেকশন ট্যাগ আছে, তাই আমরা এখানে ফুটার ট্যাগ নেওয়ার চেষ্টা করব। ফুটারের ভেতরে কি আছে, কিছু ইমেজ আছে। এখন এই ইমেজগুলো আবার কয়টা, 4টা ইমেজ আছে, 4টা ফ্লেক্স আকারে আছে। তার মানে আমার ক্রিয়েট করতে হবে কি, একটা ডিপ নিতে হবে, ভিতরে 4টে ইমেজ নিতে হবে, এরপরে ডিপটাকে ফ্লেক্স করতে হবে। ঠিক তেমনি তাহলে আমরা একটা ডিপ নেই, ডিপ নিলাম, এরপর একটা ইমেজ নিলাম, ইমেজের ভিতরে ডট, আমরা ওই যে ফেসবুকের লিঙ্কটা দিলাম। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে এখানে দেখতে পাবো যে একটা ফেসবুকেরই আসছে। আর আমরা সবগুলার ক্ষেত্রেই শুরুতে এই যে পি এক্স বরাবর অ্যান্ড পি ওয়াই বরাবর, এই জিনিসটা আমরা খেয়াল করলে সব জায়গায় সবগুলাতে দিছি। দেখো এই যে
px বরাবর 20 অ্যান্ড py টা এটা বা pb টা বা pt টা এটা আমরা এক এক জায়গায় এক এক রকম দিছি, কিন্তু px20 সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি যাতে আমাদের এই সোজা হয়, পেডিং x অক্ষ বরাবর সেম। তাহলে আমরা এটা ফুটারেও দিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে যদি দিয়ে দিই তাহলে এই যে দেখো এই যে এটা সোজা বরাবর এসে গেছে। হ্যাঁ হয়ে যাবে, 15 মিনিটে শেষ হয়ে যাবে, শেষই তো লাস্ট সেকশন। এরপরে হয়তো বা আবার আরেকটা লিঙ্ক ক্রিয়েট করবো, ওই জায়গায় আমরা কিছুটা ডিসকাস করব পুরা কাজটা। এখন শুধু শেষ করে দিই, এরপরে ই করবো। তাহলে আমাদের এইখানে এই যে 6টা ফেসবুক এসে গেছে, সবাই কিন্তু ইমেজ ডাউনলোড করে আলাদা ইমেজ ইউজ করবা। প্লাস এটাকে আমরা যদি ফ্ল্যাক্স করে দেই তাহলে ফ্ল্যাক্স হয়ে গেল। অ্যান্ড আমরা যদি বলি যে এটা আছে কোথায়, সেন্টারে, সেন্টারে আছে, মানে পুরা ডিবের সেন্টারে আছে। আমরা সেন্টার যদি করতে চাই তাহলে আমরা কী করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে জাস্টিফাই সেন্টার, তাহলে আমাদের এখানে যদি যাই এই যে সেন্টার এসে গেছে। এখন আমাদের একটা থেকে আরেকটার ফাঁকা করতে হবে, তাহলে যেই জায়গায় আমরা ফ্ল্যাক্স ইউজ করি ওই জায়গায় আমরা ডিফল্ট আরেকটা ক্লাস পাই টেলউইনের ক্ষেত্রে আর কি, গ্যাপ। তাহলে গ্যাপ যদি দেই, গ্যাপ দিয়ে দিলাম 8, তাহলে এই যে গ্যাপ মানে একজন থেকে আরেকজনে গ্যাপ নিবে আর কি, ওইটা বোঝায়। তাহলে যে গ্যাপ হয়ে গেছে, অ্যান্ড গ্যাপ, অ্যান্ড গ্যাপ হয়ে গেছে। এখন আমাদের এটার নিচে আরেকটা টেক্সট লেখা আছে, এই টেক্সটটা কপি করে আনলাম, অ্যান্ড এই ডিবের নিচে পি দিয়ে এটা দিয়ে দিলাম, অ্যান্ড এটা আমাদের এখানেও চলে আসছে এই যে। আর এটাকে আমার কী করতে হবে, টেক্সট সেন্টার করতে হবে, টেক্সট অ্যালাইন যেটা ওইটা। তাহলে ক্লাস আমাদের টেলউইনে শুধু টেক্সট সেন্টার লিখলেই টেক্সট সেন্টারে চলে যায়, টেক্সট অ্যালাইন সেন্টার লিখতে হয় না। অ্যান্ড এটা একদম কাছাকাছি চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে দিয়ে দিই যে MT8 মার্জিন টপ 8, উপর থেকে না বেশি হয়ে যায় এটা, তাহলে আমরা 3 দিই। তাহলে মোটামুটি আজকে কিন্তু আমাদের ফুল একটা ওয়েবসাইট বানানোর টার্গেট ছিল এবং আমরা ফুল ওয়েবসাইট বানাই ফেলাইছি। এখন এখানে আরেকটা মজার জিনিস দেখাই, এইটা হইলো আমার অ্যাবাউট কন্টেন্ট, এটা তো হতে আসবে শুরুতেই। অ্যান্ড এটা আমার ওয়ার্ক সেকশন, এই ওয়ার্কের এইখানে এইটা হলো এই যে আমার ওয়ার্ক সেকশন। ওয়ার্কের এখানে আমরা একটা আইডি দেই, সরি আইডি হ্যাশ আইডি ওয়ার্ক, WRK ওয়ার্ক, এসও দিয়ে দিই ওয়ার্কস, ওয়ার্কস। অ্যান্ড আমাদের যে উপরে যে অ্যাঙ্কর ট্যাগ ওয়ার্কস আছে এই জায়গায় যদি হ্যাশ ওয়ার্কস দিই, ওয়ার্কস। অ্যান্ড এইগুলারে তো আমরা যে পোস্ট বা ব্লগ বলতে পারি, তাহলে এটাও যদি আমরা এই যে ব্লগ ক্রিয়েট করছি যে এইখানে যদি দেই আইডি ব্লগ, ব্লগ। অ্যান্ড আরেকটা কি আছে উপরে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মূলত কি যে ফেসবুকগুলারে বোঝাইতেছে। তাহলে আমরা ফুটারের একটা আইডি দেই, কন্ট্যাক্ট। তাহলে উপরে এই জায়গায় যদি এরকম আমরা সবগুলাতেই দিয়ে দিই যে হ্যাশ ব্লগ, ব্লগ অ্যান্ড হ্যাশ কন্ট্যাক্ট দিয়ে দিই। এখন একটা মজার জিনিস হবে, দেখো কি এই জায়গায় যখন চাপ দেবো এই ধাপ করে নিচে এসে গেছে। মানে আমার যেমন যে অনেক পেজ থাকে না, অনেক কিছু থাকে না, যে চাপ দিলে এই জিনিসটাকে আমরা আবার আরেকটা জিনিস করতে পারি কি, এই যে উপরে একটা স্টাইল ট্যাগ নিয়ে এটা আমরা, এটা না আমার ফুল HTML যে আছে HTML, এটার বইয়ে দিতে পারি স্ক্রল বিহেভিয়ার স্মুথ, স্ক্রল বিহেভিয়ার যদি স্মুথ দিয়ে দিই, এখন দেখো এই ওয়ার্কসে চাপ দেবো এই স্মুথলি নিচে এসে গেল। আবার ধরো ব্লকসে চাপ দিছি স্মুথলি ব্লকসে এসে গেছে, কন্ট্যাক্টসে চাপ দিছি সুন্দর করে কন্ট্যাক্টটাও এসে গেছে, আর নিচের কিছু নাই থেকে এটা এই পর্যন্ত আসছে। এখন বলো কার কার কোন জায়গায় প্রবলেম আছে। আমি তো ট্রাই করছি আজকে একটু বেশি তাড়াতাড়ি করার, যাতে আমরা একটা মানে শর্ট ভিডিওর মধ্যে ফুল ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারি আর কি। হ্যালো এভরিওয়ান, এখন কার কার কোন জায়গায় বুঝো নাই বা কি প্রবলেম এগুলো বলো। আমি আবার কি শুরু থেকে একটা রিক্যাপ আমার বলবো করব। ফার্স্টে আমরা কি করছি, একটা ফাইল ক্রিয়েট করছি index.html, দেন হইলো এটার ভিতরে আমরা কিছুই করি না, একটা টেলউইন ডট সিএসএস এ গেছি ফাইলে,
এখানে যে আমরা লেটেস্ট ইউজ না করে আমরা থার্ড ভার্সন ইউজ করার চেষ্টা করছি, থার্ড ভার্সনে গেছি অ্যান্ড প্লে সিডিএনে আসছি। প্লে সিডিএনে আসার পর এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে এই যে এখানে আমরা পেস্ট করছি অ্যান্ড দেন আমরা আবার এই সিএলআইএস ব্যাক করছি, ব্যাক করে এখানে টেলউইন কনফিগ ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করছি। এই নামটা কপি করে না সেম নাম করা লাগবে। এই সেম নামে আমরা এই যে এখানে একটা ফাইল ক্রিয়েট করছি অ্যান্ড এই ভিতরে এই কন্টেন্টটা কপি করে নিয়ে এখানে বসাই দিয়েছি। এইটুকুই টেলউইন কানেকশন করার প্রসেস। এরপর ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে কি করছি, বডির ভিতরে আমরা ডিফল্ট কালার হিসেবে এখানে যেহেতু সাদা, এই যে এখানেও সাদা উপরেও সাদা, ডিফল্ট কালার হিসেবে বডিরে বলে দিচ্ছি তার ব্যাকগ্রাউন্ড কালার সাদা। অ্যান্ড দেন এখানে আমাদের একটা ন্যাপ বার আছে, তাহলে আমরা ন্যাপ ট্যাগটা নিছি। ন্যাপ ট্যাগ নেওয়ার পরে ভিতরে যে তিনটাই আছে লিঙ্ক আছে, তাই আমরা তিনটে অ্যাঙ্কর ট্যাগ নিছি। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে ভিতরে কন্টেন্ট যা আছে ওয়ার্কস, ব্লগ, কন্টেন্ট, কন্ট্যাক্ট এগুলো দিয়ে দিছি। দেন আমাদের একটা হিরো সেকশন আছে। এই হিরো সেকশনের ভিতরে একটা এই পাশে এই পুরাটাকে আমরা বলতে পারি কন্টেন্ট এরিয়া, আর এটা হলো আমরা ইমেজ এরিয়া বলতে পারি। ঠিক তেমনি আমরা একটা সেকশন ক্রিয়েট করছি, সেকশনের ভিতরে এই জায়গায় আমরা একটা কন্টেন্ট এরিয়া নিছি অ্যান্ড দেন ইমেজ নিছি। অ্যান্ড ইমেজ নেওয়ার পর আমরা কন্টেন্টের ভিতরে আবার কি আছে, একটা মানে হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে আর একটা বাটন আছে। তাই আমরা একটা হেডিং ট্যাগ নিয়ে ওটার ভিতরে দিছি অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে প্যারাগ্রাফ দিছি অ্যান্ড বাটন নিয়ে বাটনের ভিতরে বটম বা যে কন্টেন্ট বা লেখা আছে ওইটা দিছি। অ্যান্ড দেন এই জায়গায় আমরা টেলউইন স্টাইল ইউজ করছি। আমাদের এটা একটা কন্টেন্ট ধরলাম, এটা একটা কন্টেন্ট ধরলাম একটু আগে, টেক্সট কন্টেন্ট বা অ্যাবাউট কন্টেন্ট এরিয়া, আর এটা হলো আমাদের ইমেজ কন্টেন্ট। এই দুইটার প্যারেন্ট হলো সেকশন। তো সেকশনকে আমরা বলছি ফ্ল্যাক্স। যখন আমরা সিএসএস ইউজ করি তখন আমাদের ডিসপ্লে ভ্যালু দিতে হয় ফ্ল্যাক্স, কিন্তু যখন আমরা টেলউইন ইউজ করতেছি আমাদের কাজ আরও স্মুথ অ্যান্ড ফাস্ট করার জন্য টেলউইনের কারণে আমরা শুধু ফ্ল্যাক্স লিখলে ডিসপ্লে ফ্ল্যাক্সের কাজটা হয়ে যেতেছে। তাই ডিসপ্লে ফ্ল্যাক্স দিছি অ্যান্ড আমরা এই দুই দিক থেকে ফাঁকা করতে চাই, তাই আমরা দুইটারে বলে দিছি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন লিখতাম, যেটা ওই অত বড়টার পরিবর্তে আমরা এখানে শুধু জাস্টিফাই বিটুইন দিছি। দুইজন জাস্টিফাই একার বিটুইন দুই দিকে চলে গেছে অ্যান্ড আমরা চাইছি যে দুইটা সেন্টার বরাবর থাকুক, এর জন্য আইটেম সেন্টার অ্যান্ড মার্জিন টপ, এই যে উপরে একটা ফাঁকা দিছি এটা থেকে, এর জন্য মার্জিন টপ 32 দিছি, 4 দিয়ে গুণ করলে যা হয় ওইরকম। অ্যান্ড দেন নিচে একটু ফাঁকা দরকার ছিল, এর জন্য আমরা MB10 দিছি। অ্যান্ড PX আমরা এই দিক সেম রাখার জন্য সবগুলার, তাই আমরা একটা প্রাইমারিলি হিসাবে আমরা PX20 ধরছি। আর এটা আমরা সব জায়গায় ইউজ করার চেষ্টা করছি, যেমন এই যে সব জায়গায় আমরা ইউজ করছি PX20। অ্যান্ড দেন এইটার যে স্টাইল, তো স্টাইল ডিফল্ট কোনো কিছু নাই। অ্যান্ড উপরে এটা শুধু আমার একটু বড় করা লাগছে, টেক্সট সাইজ 44 অ্যান্ড ফন্ট বোল্ড করছি। পরে এটার কিছুই করি নাই, বাটনে শুধু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিছি, টেক্সট হোয়াইট দিছি অ্যান্ড একটা রাউন্ডেড নিয়ে একটা কথা আসছিল আমাদের ক্লাসে, সাদিয়া বলতেছিল, এই জন্য আমরা রাউন্ডেড জিনিসটা ওখানে স্কোয়ার শেপে আছে, আমরা আর কি যে রাউন্ডেড আকারে দেখাইছি। অ্যান্ড দেন আমরা একটা নতুন সেকশন নিছি। নতুন সেকশনের জন্য ব্যাকগ্রাউন্ড কালার ছিল একটু মানে লাইট স্কাই আকারের। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে কালার কোডটা এই যে এখানে চাপ দিলে পরে এই যে কালার কোডটা চলে আসে, কালার কোডটা কপি করে এখানে দিয়ে দিছি। অ্যান্ড আমরা বললাম যে PX-টা এটা কমন একটা নিছি যাতে দুই দিক থেকেই আমরা সেম ডিস্টেন্স দেখাইতে পারি। এর কারণে আমরা PX20 উপরেও দিছি। আর এটার উপরের নিচে যদি খেয়াল করি যে উপরের নিচে একটা ফাঁকা আছে, যে এইটুকু একটা ফাঁকা, এইটুকু একটা ফাঁকা, এই ফাঁকাটা বজায় রাখার জন্য আমরা PY10 দিছি। এই যে উপরে একটু ফাঁকা, এই যে নিচে একটু ফাঁকা, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্যাডিং নিছে আর কি ভিতরের দিকে। অ্যান্ড দেন এইটার যদি আমরা একটা ডিপ চিন্তা করি তাহলে এই ডিপের ভিতরে আমরা এই যে একটা নিছি অ্যান্ড এই যে নিছি, নেওয়ার পরে এই দুটো আমার ফ্ল্যাক্স করতে হবে, এক লাইনে আনতে হবে। দেন আমরা ফ্ল্যাক্স করলে এক লাইন আসে, ফ্ল্যাক্স আনছি অ্যান্ড জাস্টিফাই বিটুইন দিয়ে দিচ্ছি যাতে দুইটা দুই পাশে চলে যায়। অ্যান্ড আইটেম সেন্টার দুইটা সমান আকারে থাকে। অ্যান্ড আমরা এই যে এটা নিচের দিকে যেন এই ফাঁকাটা আসে এর জন্য আমরা MB5 দিয়েছি, মার্জিন বটম 5। অ্যান্ড দেন একটা সেকশন নিচ্ছি, কার্ড ক্রিয়েট করব। এরপরে একটা কার্ড সেকশনের ভিতরে আমরা একটা ডিপ নিছি, মানে মেনলি দুইটা নিছি, কিন্তু আমরা ফার্স্টে একটা নিয়ে কাজ শুরু করছিলাম, ডিপ নিয়ে একটা কার্ড ক্রিয়েট করলাম। ওই ডিপের ভিতরে আমরা H1 নিছি একটা, দেন
একটা পি নিছি আর একটা পি নিছি, মানে এই পি এর এটার একটু বড়, এটার জন্য আমরা এটা একটা 18 পিক্সেল করে দিছি, ডিফল্ট 16 পিক্সেল থাকে, এটা আমরা 16 পিক্সেলই রাখছি, উপরে একটা 26 পিক্সেল করছি। অ্যান্ড দেন সেম ওয়েতে আমি কন্টেন্ট চেঞ্জ করি নাই, তোমরা এখানে কন্টেন্ট চেঞ্জ করে দেওয়া ভিতরের। অ্যান্ড এই পাশে যে কিছু ছোটো ছোটো জিনিস আমি বাদ দিছি, ওই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা ঠিক করবা আর কি, যেমন ওই অ্যাড করে দেবে ফিগমা আইকনস বা এই জায়গায় ডিজাইন প্যাটার্ন, এগুলো অ্যাড করবা, আমি এগুলো দেইনি। অ্যান্ড দেন আমরা একটা কার্ড ক্রিয়েট করছি, নতুন একটা সেকশন ক্রিয়েট করছি, সেকশন। অ্যান্ড সেকশনের ভিতরে সেম ওই যে ওইটাই যেমন একটা ছিল, আমরা ওইখানে একটা হেডিং দিছি, এই যে হেডিং। অ্যান্ড দেন আরেকটা সেকশন আছে, যে সেকশনের ভিতরে সব ডিপগুলো আছে, এটা হলো মেইন সেকশন। আর মেইন সেকশনের ভিতরে একটা সাব সেকশন বলতে পারো, যেখানে আমরা কার্ডগুলো শোকেস করবো। ওই কার্ডগুলো শোকেস করার জন্য একটা ডিপ নিছি, একটা কার্ড ক্রিয়েট করবো ফার্স্টে। কার্ড ক্রিয়েট করার জন্য ভিতরে কি আছে, একটা ইমেজ কন্টেন্ট এরিয়া আছে এইটুকু, এইটুকুরে আমরা টেক্সট কন্টেন্ট এরিয়া করতে পারি। তাই একটা ইমেজ নিছি, তারপর একটা ডিপ নিছি। অ্যান্ড ইমেজ তো আমরা যে ডাউনলোড করা দেখলাই, ওইভাবে ডাউনলোড করে এখানে লিঙ্ক করে দিবা। অ্যান্ড দেন এইখানে টেক্সট কন্টেন্ট এরিয়া কি আছে, S1 আছে, S1-এর ভিতরে কিছু মানে একটা বড় টেক্সট আছে। অ্যান্ড দেন একটা ডেট আছে, আমরা ডেট দিছি। অ্যান্ড দেন প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফ দিছি। অ্যান্ড এইখানে আমরা S1-এর ভিতরে কিছু ক্লাস দিছি, টেলউইনের ডিফল্ট ক্লাস যেগুলো আমরা ইউজ করি, একটু আগে ইউজ করছি। টেক্সট কত সাইজ, 32 সাইজ। অ্যান্ড এটা কি মোটা বোল্ড, তাহলে আমরা ফন্ট বোল্ড দিয়ে দিছি। অ্যান্ড এইভাবে করে এই যে আমরা একটা করছি। অ্যান্ড সেম আমরা 3টা কপি করে দিছি, মানে আমি কপি করছি, তোমরা আর কি আমি ক্লাস ছোটো ক্লাস মানে 1 ঘন্টার ভিতরে শেষ করার জন্য কপি করছি আর কি। আর তোমরা এখানে সবগুলো কন্টেন্ট চেঞ্জ করবা, ইমেজ চেঞ্জ করবা, টেক্সট চেঞ্জ করবা, ওই তিনটারগুলো চেঞ্জ করবা। এটা টাস্ক থাকবে তোমাদের এটাকে। এরপর ফুটার ক্রিয়েট করছি, ফুটার জন্য আমাদের ডিফল্ট একটা ফুটার ট্যাগ আছে, তাই ফুটার নিচ্ছি। অ্যান্ড ফুটারের ভিতরে যেহেতু আমাদের 4টা ইমেজ আছে, এখানেও কিন্তু 4টা ডিফারেন্ট ইমেজ, তোমরা 4টা ডিফারেন্ট ইমেজ ডাউনলোড করে এখানে ইউজ করবা। অ্যান্ড দেন 4টা ইমেজ, তার আবার এক লাইনে আছে, তার মানে আমাদের ফ্লেক্স করতে চাইলে আর একটা প্যারেন্ট দরকার দেখে আমরা একটা ডিপ নিছি, ডিপের ভিতরে আমরা 4টা ইমেজ দিছি। অ্যান্ড 4টা ইমেজ দিয়ে এখানে কী করছি, শুধু ফ্লেক্স করছি জাস্টিফাই সেন্টার, মানে ওর মাঝখান বরাবর আছে দিকে আমরা সেন্টারে দিয়ে দিছি। অ্যান্ড একজন থেকে গ্যাপ বাড়ানোর জন্য আমরা 5 দিছি, গ্যাপ 8 দিয়ে দিছি। অ্যান্ড দেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে শুধু একটা টেক্সট দিছি, অ্যান্ড টেক্সট অ্যালাইন সেন্টার দিছি, মাঝখানে সেন্টারে এসে গেছে। হ্যাঁ, একদম শেষ আমার, একদমই মনে পুরোটা বুঝাইলাম, মানে একটা রিক্যাপ দিলাম। আর কারো কোনো প্রশ্ন, কোয়েশ্চেন? একটু কষ্ট করে দেখো। অ্যান্ড ধুমসে যার মনে যত প্রশ্ন আছে গেলে গ্রুপে মেসেজ দিবা, আর স্পেশালি ফেসবুক গ্রুপে কমে মেসেজ দিবা বা পোস্ট দিবা, ভাই এটা বুঝি নাই, ভাই ওইটা বুঝি নাই, আমি যত তাড়াতাড়ি পারি সলভ দেওয়ার চেষ্টা করব। রেডি ফর দিস অ্যাসাইনমেন্ট? এনিওয়ান? থামস আপ অফ হয়ে গেল? কি প্রিয়া পারবো? না পারলে আমি আছি, নো টেনশন। শুধু ফেসবুক গ্রুপে পোস্ট চাই, যে পোস্ট হয়েছে। প্রবলেম হইলে স্ক্রিনশট নিয়েই পোস্ট। ওকে, তাহলে আজকে ক্লাস আপাতত লাস্ট রাখি। সিফাত তো অনেকদিন পরে আসলা, কোনো কথা থাকলে ইনবক্সে বলো, মিটিং টাইম শেষ।